এখন আমরা সবাই ফিলিস্তিনের জন্য 6টা কথা শুনে যাব। আমি দেখি কোন মুসলমানের মায়া কেমন বেশি। কয়টা কথা শুনবেন? 1 নাম্বার কথা, ফিলিস্তিন সামনে বিজয়ী হবে ইনশাআল্লাহ। পড়েন, বলে গেছেন রাসূলুল্লাহ, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। 2বার বিজয় হয়েছে, আর একটা বার বাকি, চূড়ান্ত বিজয় হবে ফিলিস্তিনের পক্ষে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফিলিস্তিনের এই বিজয় সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবে। হতে পারে এই বিজয়ের একটা মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ঘটে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার 3 নাম্বার কথা, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক তো তারা হবে, আজকে যারা দিন প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, বাতিলের রক্তচক্ষু যারা ভয় করে না, ফাঁসির মঞ্চে যেতে যারা ভয় করে না, তারাই ইমাম মাহদীর সৈনিক হবে। ঠিক কিনা বলে? 4 নাম্বার কথা, এই পৃথিবী ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়ে আল্লাহ এমন একটা সময় দিবেন, ওনার শ্বাস যে পর্যন্ত যাবে, এই যে নাক থেকে আমরা শ্বাসটা ছেড়েছি, পিছনে অনেকেই এখন ওই যে ললিপপ যুক্ত ধোঁয়া যুক্ত ললিপপ অলরেডি অনেকে শুরু করছে, যে ওইখানে গিয়ে ওয়াজটা শুনি। তো যারা ওই অবস্থাতে শুনতেছে, মনে করেন ওইখান থেকে একটা গ্রান কিন্তু আমার নাকে আসতেছে, ওনাদের নাকেও আসছে। ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাসের পাওয়ারটা এমন হবে, যেখানে গিয়ে শ্বাসটা পড়বে সঙ্গে সঙ্গে দাজ্জালের বাহিনী ওই জায়গাতেই পরাস্ত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 5 নাম্বার কথা, দাজ্জাল এই পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর নামাজের কি হবে? রাসূল বললেন, নামাজ তোমরা সময় চিন্তা করে নির্দিষ্টভাবে নামাজ চালায় যেতে হবে। ওই একদিন 1 বছরের সমান হলেও নামাজ কিন্তু আপনি 5 ওয়াক্ত পড়লে চলবে না, সময় নির্ধারণ করে করে নামাজ চালায় যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার 6 নাম্বার কথা, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, আগামী দিনের জাগরণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক কিনা বলে? যেই যুবকেরা আগামী দিনের জাগরণ আনবে, এদেরকে ব্যতিক্রম ধর্ম